জনগণের সমস্যা কি সেটা শুনতে হবে। আমরা চাই সন্ত্রাস মুক্ত সাভার আশুলিয়া, আমরা চাই মাদক মুক্ত সাভার আশুলিয়া। আপনি মনে করছেন যে এটা বলে গেছে সবাই ইলেকশন আগে বলে, না, এইবার ইলেকশন সেটা না। জনগণ অনেক হিসাব নিকাশ করে ভোট দিবে, এটা আমি জানি, এবং জনগণ আস্থায় আনতেছে কিনা সেটাও দেখার ব্যাপার। আমরা যেখানে যে বলি খুব চিন্তা করে বলছি, এবং সেই কাজগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব। চাঁদাবাজ মুক্ত সাভার আশুলিয়া আমরা চাই। এই যে অনেকে গোপনে খালি যদি পরিচয় জানে যে আওয়ামী লীগ করে, ওর কাছ থেকে মাসে মাসে টাকা নিচ্ছেন, আপনি নিচ্ছেন আমরা এখনো জানি না, কিন্তু আমরা এমন সিস্টেম করে দিব, কমপ্লেন বক্স করে দিব, মোবাইল নাম্বার যখন যে কেউ মোবাইলে আমাকে পাবে, তখন কিন্তু এইসব চাঁদাবাজি কিন্তু হবে না। এটা হচ্ছে অনেক জায়গায়, আমাদের কাছে কমপ্লেন আছে। এক লোক বাড়ি বানাবে, তার সারা জীবনের সম্পদ লোন করে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে সে বাড়িটা বানাচ্ছে। কিছু ছেলে পেলে এসে বললো এই বাড়ির সমস্ত কিছু আমি সাপ্লাই দিব। কি কি দিবা? ইট বালি সিমেন্ট যা আছে, দরজা জানলা সবকিছু। আচ্ছা দাও। সে রেট দিতেছে বেশি, সে জিনিস দিতেছে খারাপ। একটা নিজের মানে মানুষ কিন্তু কষ্ট করে ভালো জিনিস দিয়ে বানায়, 2 নম্বর জিনিস দিয়ে বানায় না, সে যত গরিবই হোক। এখন এই যে বাজে জিনিস দিয়ে বাড়িটা বানাইতেছে, এই বাড়িতে তো সে জীবন ও শান্তিতে ঘুমাইতেও পারবে না। এই জেলাগুলো তো গজব না দিলে হবে। এইসব কাজ অতীতে হয়েছে না? হয়েছে। এখন এগুলা হবে। তাহলে আমি জামাই দিচ্ছে পোলা যা শত শত বিঘা জমি আছে, সে এগুলা রক্ষা না করতে পারলে সে বারবার এমপি হয় কেন? জনগণের কানে কেন মিথ্যা করছে? আমাকে এটা নিতে হবে, কারণ আমি মনে করি এই কাজ বন্ধের জন্য আমি যোগ্য লোক, আমি এটা পারবো, অন্য কেউ পারবে না। আপনাদেরকে সাথে নিয়ে, এই দলকে সাথে নিয়ে এটা করতে হবে, এবং সেই সব লোককে আমরা গুরুত্বপূর্ণ পদ দিব ইলেকশনের পরে। এখন পারতেছি না, কিন্তু কে ভালো কে খারাপ আমি চিনি না, এটা ভাইবেন না। সেই সব লোককে গুরুত্বপূর্ণ পদ দেবো আমার সাথে করবে, যাদের নামে বদনাম নাই এবং যাদেরকে মানুষ পছন্দ করে, যার গ্রহণযোগ্যতা আছে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, সময় মতো আপনি দেখতে পারবেন যে আমি যা বললাম মোবাইলে রেকর্ডিং করে রাখেন, সেটা আমি বাস্তবায়ন করতে পারি কিনা। পরিশেষে যেটা আমি বলতে চাই, এখন আমাদের একটা কাজ চলতেছে ইউনিয়নে, ওয়ার্ডে, কেন্দ্রে, গ্রামে। বিএনপি একটি বড় দল, আমাদের মধ্যে কিন্তু ছোটখাটো বিভেদ টিভেদ ছিল। আমরা কিন্তু এখন ঘরে বসে বিভেদগুলো কমায় ফেলতেছি, কারণ যুদ্ধে যাওয়ার আগে আজ নিজের ঘরটা গুছাইতে হয়। ইলেকশন একটা যুদ্ধ, প্রতিপক্ষ যাই থাক, এটাকে আমি যুদ্ধ হিসেবে মনে করছি। আমাদের মধ্যে ছোটখাটো ভুল বুঝাবুঝি আপনারা দেখেছেন কিনা, আমরা কিন্তু এই পরশুদিন একটা অনেক বড় একটা অনুষ্ঠান করেছি সাভার পৌরসভাতে। আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব ছিল, সেগুলো আমরা মিটিয়ে জনগণকে জানিয়ে দিলাম যে বিএনপি যখন প্রয়োজন তখন ঐক্যবদ্ধভাবে মাঠে থাকে সবাইকে নিয়ে। কারণ আমাদের নেত্রী আশা করে আছে যে এই দল বারবার ক্ষমতায় আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল তৈরি করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার তার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছে, 91-এ আসছে, 2001-এ আসছে, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবে। আমাদের নেত্রী 6 বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে। এই 5 আগস্টের পরে তার 2 বার এরকম ঘটনা ঘটেছে। সে বলে যে আমি আর বিদেশে যাব না, আমার শেষ নিঃশ্বাস এই বাংলাদেশের মাটিতে হোক, আমি এইটাই চাই। কিন্তু আমি মারা যাওয়ার আগে দেখে দিতে চাই যে বিএনপি একটি জনপ্রিয় দল, এখনো বাংলাদেশের মানুষ তাকে অনেক পছন্দ করে। আমি জীবন দশায় আরেকবার দেখতে চাই এই বিএনপি কে মানুষ ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এনেছে, ক্ষমতায় বসিয়েছে, বিএনপি নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে। আপনারা চান না যে আপনাদের নেত্রী হাত তুলে দেখান যে আপনারা চান কিনা? আপনাদের নেত্রী এটা প্রত্যাশা যে ভোটের মাধ্যমে এই দল আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনা এই দলকে নির্মূল করতে চেয়েছিল, পারে নাই। শেখ হাসিনা বিদেশিদের কাছে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি করেছে, বিএনপি কোনো দলই না, এই দলে কোনো নেতাকর্মী নাই, এই দলে সংসদে একটা সিটও পায় না। আমি তাকে দয়া করে 5-6টা দিছি। কারোর দয়ায় বিএনপি চলে না, বিএনপি জনগণের দয়ায় চলে, জনগণের ভোটে চলে। কোনো বিশেষ ব্যক্তির ভোটের উপর ভরসা করে বিএনপি এ পর্যন্ত আসে নাই। অতএব আপনাদের কাছে আমি কিন্তু আজকে আপনারা কি চান না আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে আসুক? আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি কে দায়িত্ব দিতে হবে, তাহলে দেখবেন যারা অন্যায় অত্যাচার জুলুম করেছে সেইগুলা হবে না। এবং আপনারা যেটা স্বপ্ন দেখেন যে শান্তির বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশ বিএনপির পক্ষে, আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা আপনাদের কাছে আবারও
আমি ধানের শীষে ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে আরেকবার সুযোগ দেন। যে কাজগুলো আমি অতীতে করতে পারি নাই, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, এইবার নির্বাচিত হয়ে উন্নয়নের পাশাপাশি এইসব যেসব সমস্যার কথা আমি বললাম, যেটা জনগণের আসল সমস্যা, সেই সমস্যাগুলো আমি সমাধান করবো। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে ভোটের মাধ্যমে নির্বাচন করে আপনাদের পাশে, আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহল, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।